मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं सदाशिवसमारम्भां शङ्कराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्पराम्। আমাদের শকুন্তলার কতটা হলো, অনেকদিন ক্লাস হয়নি। এরকম একটা জায়গায় বোধহয় আমরা শেষ করেছিলাম যে বসন্ত উৎসব উপলক্ষে রাজবাড়িতে ঠিক কোনো আয়োজন হয়নি, সেরকম সময়ের কথা। আমার এক্সাক্ট সেন্টেন্সটা মনে পড়ছে না, বোধহয় এরকম একটা জায়গাতে আমরা স্টপ করেছিলাম। অথবা আমি একটু আগের থেকেই পড়ি, তাহলে ধরতে সুবিধে হবে। আমরা অন্তত প্রথম যেটা প্রবেশক ছিল সেটা অবশ্যই কমপ্লিট করেছিলাম, তারপরে ষষ্ঠ অঙ্কটা জাস্ট আরম্ভ হয়েছে এরকম জায়গাতে, কোনো একটা জায়গাতে শেষ হয়েছিল, আমার ঠিক এখন মনে নেই। তত প্রবিশ্য আকাশ জানেন সানুমতি নাম অপ্সরা। সানুমতি নামে এক অপ্সরা তিনি প্রবেশ করছেন। নির্বর্তিত মায়া পর্যায় নিবর্তনীয়ম অপ্সরস্তীর্থ সান্নিধ্যম যাবৎ সাধুজনস্যাভিষেক কাল তত্তাবদস্য রাজর্ষের উদান্তং প্রত্যক্ষীকরোমি। সে অপ্সরস তীর্থের নাম হয়তো আগে শুনেছেন। সেই অপ্সরস তীর্থের কাছে কোনো একটা কাজ ছিল, বলছেন আমি সেই কাজটা করেছি। এখন রাজর্ষের উদান্তং প্রত্যক্ষীকরোমি, রাজর্ষি মানে মহারাজ দুষ্যন্ত, তার কি খবর সেটা একটু দেখি। কেন দেখছেন? মেনকা সম্বন্ধে ন শরীরভূতা মে শকুন্তলা। মেনকার সম্বন্ধে, মেনকার কন্যা বলে শকুন্তলা আমার শরীরের মতোই। তয়াচ দুহিত্রী নিবৃত্তম আদিষ্ট পূর্ব আসমি। মেনকা তার মেয়ের খবরের জন্য আমাকে বলেছেন যে তুমি খবর পেলে আমাকে এনে জানাবে। কিংনু খলু উৎসব দিনেপি, দেখে বলছেন কিংনু খলু উৎসব দিনেপি নিরুৎসবারম্ভমিব রাজকুলম দৃশ্যতে। বসন্ত উৎসবের সময়ও রাজবাড়িকে দেখে মনে হচ্ছে যেন কোনো উৎসবের ব্যাপার নেই। অস্তিমে বিভব প্রণিধানেন সর্বম জ্ঞাতুম কিন্তু সখ্য আদর ময়া মানয়িতব্য ভবতু অনয়স্তাবদুদ্যান পালিকয় স্থিরস্করিণী পরিচ্ছন্নাং পার্শ্ব পরিবর্তিনী ভূত্বা উপলপ্সে। মানে কি হলো যে আমার এরকম ক্ষমতা আছে যে আমি চিন্তা করলে বিষয়টা জানতে পারি, কিন্তু আমাকে বন্ধু বলে দিয়েছিস তুমি চোখে দেখে আসবে কি হচ্ছে, হোয়াটস হ্যাপনিং দেয়ার। কিন্তু সখ্য আদর ময়া মানয়িতব্য, সেই জন্য অনয়স্তাবৎ উদ্যানপালিক, এই উদ্যানপালিকার তিরস্করণী মানে হচ্ছে পর্দা, তার অন্তরালে থেকে পার্শ্ব পরিবর্তিনী ভূত্বা উপলপ্সে। এখানে মানে আমাকে অন্যরা দেখতে পাবে না, কিন্তু আমি দেখতে পাবো, এরকম একটা জায়গাতে দাঁড়িয়ে খবরটা নেও। এখানে উনি অপেক্ষা করছেন। তত প্রবিশতি চ্যুতাঙ্কুরম অবলোকয়ন্তে চেটি অপরাচ পৃষ্ঠতস্তস্য। একজন ঢুকছেন, চ্যুতাঙ্কুরম অবলোকয়ন্তি,
অপরাচ পৃষ্ঠতস্তস্য। একজন চ্যুতাঙ্কুর মানে আমের মুকুলের দিকে তাকিয়ে আছেন, আর তার পিছন পিছন একজন ঢুকছেন। হাত আম্র হরিত বেষ্টক যৌচ্ছ্বসি সুরভিমাসস্য দৃষ্টসি চ্যুত করকো ক্ষণ মঙ্গলং প্রসাদয়ামি। এই জায়গাগুলো বোধহয় হয়েছিল আমার মনে হচ্ছে। যাই হোক, চ্যুতকলিকাং প্রেক্ষ উন্মত্তাং পরভৃতিকা ভবতি। চ্যুতকলিকাকে দেখে পরভৃতিকা ভ্রমর যেমন উন্মত্ত হয়। কথম উপস্থিত মধুমাস, কারণ কি না উপস্থিত মধুমাস হচ্ছে বসন্তকাল, প্রথম আসে। দুজনের মধ্যে যিনি একজন, তিনি বলছেন যে তথাপি ইদানিং কাল এব মতবিভ্রম গীতানাম। এটাই হচ্ছে মতবিভ্রম গীতের কাল। সখী অবলম্বস্য মাং যাবদ অগ্রপাদ পরিস্থিতা ভূত্বা চ্যুতকলিকাং গৃহীত্বা কামদেবার্চনং প্রণমামি। বলছে আমাকে একটু হোল্ড করো, মানে গাছের যেখানে পল্লবটা আছে সেটা ও রিচ করতে পারছে না, সেজন্য বলছেন যে আমাকে একটু ধরো, যাতে আমি অগ্রপাদস্থ পায়ের সামনের দিকটা মানে আঙুলের দিকটার উপরে চাপ দিয়ে দাঁড়িয়ে চ্যুতকলিকাং গৃহীত্বা, সেখান থেকে আমের মুকুলটা গ্রহণ করে কামদেবের অর্চনা করতে পারব। আরেকজন বলছেন যে হ্যাঁ করতে পারি, যদি মমাবি অর্ধং অর্চনা ফল আসছে, যদি অর্চনার ফল অর্ধেক আমার হয় তাহলে আমি তোমাকে সাপোর্ট করতে পারি। হলা অনভ্যন্তম এতৎ ভবতি যত একমপি নোদ্ধিতা স্থিতং শরীরম। বলে এটা গোজ উইদাউট সেইং, যেহেতু আমাদের শরীর হচ্ছে দুটো শরীর হলেও একই অস্তিত্ব, এই অর্ধেক যে তোমার ফল হবে বিষয়ে বলবার কিছু দরকার নেই। অম্মহে অপ্রতিবুদ্ধসি চ্যুত প্রসবেশ বন্ধন ভঙ্গ সুরভি ভবতি নমো ভগবতে মকরধ্বজায় অর্হসি মে চ্যুতাঙ্কুর দত্ত কামস্য গৃহীত ধনুষ পথিক জন যুবতী লক্ষ্য পঞ্চাধিক স্বর ভবিতম। কন্দর্পকে বলা হয় পঞ্চস্বর, বলছে সেই পঞ্চস্বরের মধ্যে অধিক স্বর হচ্ছে এই চ্যুতাঙ্কুর। এই জন্য তাকে বলছেন যে অর্হসি, এটা তাকে অ্যাড্রেস করে, অর্হসি মে চ্যুতাঙ্কুর দত্ত কামস্য গৃহীত ধনুষ পথিক জন যুবতী লক্ষ্য পঞ্চাধিক স্বর ভবিতুম। ইতি চ্যুতাঙ্কুরং শ্রীপতি। প্রবিশ্য অপরিক্ষেপে না কুপিতক কঞ্চুকে। এবার কঞ্চুকি ঢুকছেন ক্রুদ্ধ হয়ে। মা তাবতনাত্মজ্ঞে, ওরা যে সেই কামদেবের অর্চনা করছেন সেক্ষেত্রে বলছেন মা তাবতনাত্মজ্ঞে দেবেন প্রতিষিদ্ধে বসন্তোৎসবে তো আম্রকলিকা ভঙ্গং কিমার বসে। দেবেন মানে রাজার দ্বারা বসন্তোৎসব প্রতিষিদ্ধ হয়েছে, তাই তুমি আবার আম্রকলিকা ভাঙছ কেন? উভে ভীতে, ওরা একটু ভয় পেয়ে বললেন যে কঞ্চুকি প্রভাবশালী লোক, রাজার একেবারে কাছে থাকে। বলছেন যে প্রসিদ্ধ তু অর্য অগৃহীত আর্যে খল্ল আওয়াম। আপনি প্রসন্ন হন, আমরা সেটা জানতুম না, উই ডিডন্ট নো। কঞ্চুকি বলছেন নখলু শ্রুতং যুবাভ্যাম যদ বাসন্তি কস্তরুভিরপি দেবস্য শাসনং প্রমাণীকৃত্য তদ আশ্রয়ী ভীষ্টপত্রীভি। তোমরা এটা শোনোনি, যদ বাসন্তী কস্তরুভিরপি, বসন্তকালের যে গাছ তারাও রাজার শাসনকে প্রমাণীকৃত করে, মানে রাজার শাসনকে মেনে চলে। যেমন কী করে দেখবেন, তথা হিস বলে একটা শ্লোক বলছেন, চ্যুতানাং চিরনির্গতাপি কলিকা ন বধ্নাতি স্বং রজ। আমের কলিকার বেরিয়েছে কিন্তু তাতে এখন পর্যন্ত রেণু ধরেনি। সংনদ্ধং যদপি স্থিতম কুরবকম তৎ কোরকাবস্থয়া। আর কুরবক যে হয়েছে সে কুঁড়ি হয়ে আছে, সে ফোটেনি। কণ্ঠেষু স্খলিতম গতেপি শিশিরে পুংস্কৌখিলানাং রুতম। যদিও শীতকাল চলে গেছে,
বসন্তকাল এসছে, তথাপি কোকিলের গলায় সেই মিষ্টতা ফিরে আসেনি। শঙ্কে সংহরতি স্মরোপি চকিত স্তূনার্ধকৃষ্টম স্বরম। এবং আমার মনে হচ্ছে যে কন্দর্প তার অর্ধকৃষ্ট স্বর, মানে তার স্বর আকর্ষণ করতে গিয়ে অর্ধেক আকর্ষণ করছেন, পুরোটা আকর্ষণ করতে সাহস পাচ্ছেন না। শঙ্কে সংহরতি স্মরোপি চকিত স্তূনার্ধকৃষ্টম স্বরম, অর্ধকৃষ্ট স্বরকে প্রতিসংহৃত করে নিচ্ছেন। সানুমতি বলছেন মানে এরা দেখতে পাচ্ছেন না, আমরা শুনতে পাচ্ছি, যেহেতু উনি পর্দার আড়ালে আছেন। নথি সন্দেহ মহাপ্রভাব রায়সি, কোনো সন্দেহ নেই রাজর্ষির প্রভাব অনেক বেশি, কাজেই গাছপালাও যদি তার শাসন মেনে থাকে তাহলে আশ্চর্যের কিছু নেই। পরভৃতি ওই যে মেয়েরা ঢুকেছিল তারা বলছেন, কতি দিবসা মিত্রা বসুনা রাষ্ট্রীয় ভট্টিনী পাদমূলাৎ প্রেষিতয়োর আবয়োর অত্র প্রমদ বনে চিত্রকর্মার্পিতম অত ন কদাপি শ্রুতপূর্বং আবয়োর এসব বৃত্তান্ত। যে মিত্রা বসু আমাদের পাঠিয়েছিলেন প্রমোদ বনে চিত্রকর্মের জন্য, তত ন কদাপি শ্রুতপূর্বং আবয়োর, এখানকার কোনো খবর আমরা জানি না। আর্য কৌতূহলং ভোগ জনেন শ্রোতব্যম তৎকথত্ব আর্য কিং নিমিত্তং ভর্ত্রা বসন্তোৎসব প্রতিষিদ্ধ। যদি ইফ নট কনফিডেন্সিয়াল, যদি এটা কনফিডেন্সিয়াল না হয় তাহলে আপনি বলুন যে কিসের জন্য হঠাৎ বসন্তোৎসব রাজবাড়িতে বন্ধ হয়ে গেছে। ভবতু পুনর্নৈবং ভবিতব্যম, না লাইনটা বাদ গেল। উনি বলছেন যে ঠিক আছে, মানে কঞ্চুকি বলছেন যে আর এরকম যেন না হয়। তখন ওরা বলছেন এই যে যদি এটা আমাদের শোনার মতো সম্ভব হয়, মানে ইফ নট কনফিডেন্সিয়াল, তাহলে বলুন যে বসন্ত উৎসব কেন প্রতিষিদ্ধ হলো। আর সানুমতি বলছেন উৎসবপি আর রাজানু এথ গুরুনা কারণেন হোদব্যম। রাজারা তো উৎসবপ্রিয়, কাজেই বিশেষ কোনো একটা কারণ হবে যার জন্য উনি এই উৎসব বন্ধ করে দিয়েছেন। কঞ্চুকি বলছেন বহুলী ভৃতমে তৎ কিং ন কথ্যতে, এটা কনফিডেন্সিয়াল কিছু নাই, এখন বহুলীকৃত, মানে লোকের অনেকেই জানে, কাজেই বলতে কোনো অসুবিধা নেই। অস্ত্রী ভবত্ব কর্ণপথম আয়াতম শকুন্তলা প্রত্যাদেশ কৌলীনম। জিজ্ঞাসা করছেন যে শকুন্তলার যে খবর রাজা পেয়েছেন এইটা তোমরা শুনেছ কিনা। অস্ত্রী ভবত্ব কর্ণপথম আয়াতম, হোয়েদার দিস রিচ ইউর ইয়ার্স। শকুন্তলা প্রত্যাদেশ কৌলীনম, শকুন্তলাকে যে প্রত্যাদেশ করা হয়েছিল সেটা শুনেছে। উভয় ওরা বলছেন অদ্য সুদং রত্য মুহাদর যাব অঙ্গুলীয় সন্দেশন। সুতম রাষ্ট্রীয় মুখাত, রাজপুরুষের কাছে আমি শুনেছি যে অঙ্গুলি যাবৎ অঙ্গুলীয়কা দর্শনম, যখন থেকে তিনি সেই অঙ্গুলীয়কে দেখতে পেয়েছেন তখন থেকে আবার সেই শকুন্তলার কথা তার মনে পড়েছে, এইরকম আমরা শুনেছি। কঞ্চুকি বলছেন তেনহি স্বল্পম কথয়িতব্যম, তাহলে আর বিশেষ কিছু বলবার নেই, যদি তোমরা মূল কথাটাই শুনে ফেলে থাকো। যদা খলু স্বাঙ্গুলীয়ক দর্শনাদ অনুস্মৃতম দেবেন সত্য মূঢ়পূর্বা ময়া রহসি তত্র ভবতি শকুন্তলা মোহাৎ প্রত্যাদিষ্টেতি তদা প্রভৃত্যেব পশ্চাত্তাপ পরিগত দেব। যখন উনি অঙ্গুলি দর্শনের দ্বারা জানতে পেরেছেন যে হ্যাঁ সত্যি সত্যি আমি শকুন্তলাকে বিবাহ করেছিলাম, কিন্তু আমার বিস্মৃতিবশত আমি সে কথা মনে করতে পারিনি, তখন থেকে তদা প্রভৃত্যেব পশ্চাত্তাপ পরিগত দেব, তিনি পশ্চাত্তাপে আক্রান্ত আছেন। কীরকম রম্যং দেশটি যথা পুরা প্রকৃতিভীর না প্রত্যহং সেব্যতে সহ্যোপান্ত বিবর্তন বিগময়ন্তুন্নিদ্র এব ক্ষপা দাক্ষিণ্যেন দদাতি বাচমুচিতাম অন্তঃপুরেভ্যো যদা গোত্রেষু স্খলিতস্তদ ভবতি চ বীরা বিলম্বিশ্চিরম। ছোট ছোট সেন্টেন্স কয়েকটা ভাগ করা আছে। রম্যং দেশটি, যা
সুন্দর জিনিস যেগুলো সাধারণত উনি পছন্দ করতেন, এখন সেগুলো আর পছন্দ করছেন না। যথা পুরা প্রকৃতিবীর ন প্রত্যহং সেব্যতে, আগে যেমন প্রত্যেক দিন প্রজারা তাকে দেখতে পেতেন, এখন আর তা পাচ্ছেন না, মানে রোজ আর উনি ডিউটি করতে পারছেন না। সহ্যোপান্ত বিবর্তনের বিগময়তি উন্নিদ্র এব ক্ষপা, ক্ষপা মানে রাত্রি, উন্নিদ্র মানে স্লিপলেস নাইট, হি ইজ পাসিং স্লিপলেস নাইটস। কীভাবে জানছেন? সহ্যোপান্ত পরিসজ্জা এপাশ ওপাশ কেবল করেছেন, ঘুমটা হয়নি। দাক্ষিণ্যেন দদাতি বাচমুচিতাম অন্তঃপুরেভ্যো যদা, অন্তঃপুরের লোকেরা প্রশ্ন করলে দাক্ষিণ্যবশত তাদের উত্তর দিচ্ছেন। গোত্রেষু স্খলিতস্তদা ভবতি বীরা বিলম্বশ্চিরম, কিন্তু তার মধ্যে উত্তর উল্টোপাল্টা হচ্ছে বলে নিজেই সংকুচিত হচ্ছেন। সানুমতি বলছেন, প্রিয়ং মে, দ্যাটস ডিয়ার টু মি। কঞ্চুকি অস্মাৎ প্রভবত বৈমনস্যাৎ উৎসব প্রত্যাখ্যাত, এই বৈমনস্যের জন্যে উনি উৎসব বন্ধ করে দিয়েছেন। উভে যুজ্জয়ী, ওরা বলে হ্যাঁ ঠিকই করেছেন। নেপথ্যে এদু এদু ভবং, কেউ একটা আসছেন, শোনা যাচ্ছে যে এদু এদু ভবং। কঞ্চুকি শুনে বলছেন, অয়মিত এব বিবর্ততে দেব, রাজা এদিকেই আসছেন। তৎ স্বকর্মানুষ্ঠিয়তাম, নিজের নিজের কাজ করো। উভে তহ নিষ্ক্রান্ত, যে তাই বলে বেরিয়ে গেলেন। তথা প্রবিশতি পশ্চাৎ তাপ সদৃশ বেশ রাজা বিদূষক প্রতিহারীচ, পশ্চাৎতাপগ্রস্ত রাজা, তার বিদূষক এবং প্রতিহারী এরা প্রবেশ করছেন। বিদূষককে আমরা সেই অনেক দিন আগে মিট করেছিলাম, সেকেন্ড অ্যাক্টের শেষ দিকে। মনে আছে যে রাজভবন থেকে খবর এসছে যে মহারানী রাজাকে ডেকে পাঠিয়েছেন, আর এদিকে আশ্রমের আকর্ষণ। সেখানে উনি করলেন কি, বিদূষককে বললেন যে তুমি মা তো তোমাকে আমার পুত্র, তোমাকে তার পুত্র মতো স্বীকার করেন, তুমি বরং গিয়ে অ্যাটেন্ড করো, আমি আশ্রমের ডিউটিটা করি। সেইখানে ওকে বলে দিয়েছিলেন যে আবার শকুন্তলা সম্বন্ধে কোনো কথা গিয়ে সে রাজধানীতে না বলে, এই জন্যে যে পরিহাস বিজল্পিতমিদম পরমার্থের ন গৃহতাং বাচ, তোমাকে যা বলেছ সেটা পরিহাস করো, এটা তুমি যেন আবার বিশ্বাস করো না। উনি বলছেন না তো কি। এটা হচ্ছে ড্রামাটিক প্লটের ডেভেলপমেন্টের জন্য। বিদূষক যদি থাকতেন, মানে যদি উনি বিদূষককে বলে দিতেন, তাহলে বিদূষক সাক্ষী দিতে পারতেন যে হ্যাঁ আমি তো জানি উনি আশ্রমে ছিলেন এবং শকুন্তলার প্রতি আকৃষ্ট হয়েছিলেন, কথাগুলো বলতে পারতেন। সেই জন্য কালিদাস এমনভাবে সাজিয়েছেন যে বিদূষক এর মধ্যে আর আমাদের সঙ্গে দেখাই হয়নি। সেই যে উনি চলে গেলেন, তারপরে আমরা জানি না, তারপরে যখন শকুন্তলার রাজধানীতে এলেন তখনও বিদূষক সেখানে নেই। তখন বিদূষক কোথায়? হংসপতিকাকে অ্যাটেন্ড করবার জন্য রাজা তাকে পাঠিয়ে দিয়েছেন। মনে আছে পঞ্চমের প্রথমে হংসপতিকা রানী তার অ্যাটেন্ড করার জন্য পাঠিয়ে দিলেন। অর্থাৎ প্রত্যাখ্যানের সময় কেউ এটা সার্টিফাই করবার জন্য থাকলেন না যে শকুন্তলা যা বলছিলেন সেটা ঠিক। এইবার আমরা বিদূষককে দেখতে পাচ্ছি। কঞ্চুকি রাজানুমবলব্ধ অহো সর্বাস্তবস্থাসু রমণীয়ত্তমাকৃতি বিশেষানাম, সকল অবস্থাতেই যাদের আকৃতি রমণীয় তাদের দেখবার মতো, মানে সমস্ত বিষয়ে তাদের চেহারা দেখবার মতো। সমুৎসুকপি শকুন্তলাং প্রতি প্রিয় দর্শন ও দেব, যদিও শকুন্তলার প্রতি তিনি এখন উৎসুক, শকুন্তলা কোথায় গেলেন সেই সম্বন্ধে তার কোনো নলেজ নেই বলে তিনি চিন্তিত আছেন, তথাপি প্রিয় দর্শন এখনও দেখতে বেশ সুন্দর। জয়েশ প্রত্যাদিষ্ট বিশেষ মণ্ডন বিধির বাম প্রকোষ্ঠচ্ছ্রতম বিভ্রত কাঞ্চনম একমেব বলয়ং শ্বাসোপরক্তাধর চিন্তা জাগরণ প্রতান্ত নয়নস্তেজো গুণাদ আত্মন সংস্কারোল্লিখিত মহামনরিব ক্ষীণোপি না লক্ষ্যতে। প্রত্যাদিষ্ট বিশেষ মণ্ডনম, মানে মণ্ডন হচ্ছে প্রসাধন, প্রসাধন ছেড়ে দিয়েছেন। ব্রাহ্ম প্রকোষ্ঠশ্রয়ম, ব্রাহ্ম প্রকোষ্ঠ মানে কিছুটা কৃশ হয়ে গেছেন, যার জন্য শ্লথম বিভ্রত কাঞ্চনম
হাতে যে স্বর্ণালঙ্কার ছিল সেটা খুলে গেছে। একমেব বলয়ম, এখন একটাই হাতে রয়েছে। শ্বাস উপরক্তাধর, শ্বাসের দ্বারা অধর উপরক্ত হয়েছে, মানে রক্তবর্ণ হয়েছে। চিন্তা জাগরণ প্রতান্ত নয়নস্তেজ গুণাত আত্মন, চিন্তা জাগরণ এসবের জন্য সংস্কার লিখিত মহামনিরিব ক্ষীণপি না লক্ষ্যতে, মানে এইসব কারণে তার চেহারা এখন যথেষ্ট মালিন্য হবার কথা, তা সত্ত্বেও তাকে সেরকম কিছু মলিন মনে হচ্ছে না, যেহেতু বাই নেচার তিনি প্রিয় দর্শন বলে একটা উদাহরণ দিচ্ছেন। সংস্কার উল্লিখিত মহামনিরিব ক্ষীণপি না লক্ষ্যতে, মহামণি যেমন ডায়মন্ড, তাকে সংস্কারের জন্য কাটা হয়, সেই কাটিংয়ের দ্বারা ডায়মন্ডের কিন্তু সৌন্দর্য হানি হয় না, বরং আরও ভালোই হয়। সেই জন্য বলছেন যে ক্ষীণপি না লক্ষ্যতে, তার যে ক্ষীণত্ব সেটা লক্ষিত হচ্ছে না, মানে দেখে মনে হচ্ছে না। কঞ্চুকি রাজারং দৃষ্ট, কঞ্চুকি রাজাকে দেখে বলছেন স্থানে খলু প্রত্যাদেশ বিমানিতা আপি শকুন্তলা স্বকৃতে ক্লাম্যত, প্রত্যাদেশের দ্বারা অপমানিত হয়েও শকুন্তলা যে এর জন্যে মানে দুঃখিত হন, সেটা স্থানে, স্থানে মানে হচ্ছে এখানে প্লেস নয়, যে যুজ্যতে, ইট ইজ প্রপার। প্রতিহারী রাজাকে বলছেন এদু এদু মহারাও, রাজা ধ্যানমন্দং পরিক্রম্য প্রথমং সারঙ্গাক্ষা প্রিয়া প্রতিবদ্ধমানমপি সুপ্তম অনুশয় দুঃখ এদং হত হৃদয়ম সম্প্রতি বিবুদ্ধম। সারঙ্গ মানে হরিণ, দন্তস দিয়ে, সারঙ্গাক্ষা মানে হরিণাক্ষী, মিনিং শকুন্তলা। প্রথমং সারঙ্গাক্ষা প্রিয়া প্রতিবদ্ধ মানমপি সুপ্তম, আমার চিত্ত তখন ঘুমিয়েছিল যখন সারঙ্গাক্ষী হরিণদৃশী শকুন্তলা আমাকে প্রতিবোধিত করছেন, বিভিন্নভাবে তাকে বলতে চাইছিলেন যে এই ঘটনা, উনি তখন কোনোটাই অ্যাকসেপ্ট করেননি। অনুশয় দুঃখ এদং হত হৃদয়ম সম্প্রতি বিবুদ্ধম, যে চিত্ত ঘুমিয়েছিল তখন এখন অনুশোচনার দ্বারা সেই চিত্ত আবার জেগে উঠেছে। সানুমতি অবজার্ভ করছেন ঈদৃশানি তস্যাস তপস্বিন্না ভাগধিয়ানি, শকুন্তলাকে মনে করে যে যাক এই হচ্ছে শকুন্তলার ভাগ্য, যে রাজা এখনও সে কথা মনে করছেন। বিদূষক বলছেন অপবার্য, মানে অন্যর থেকে পৃথক করে, লঙ্ঘিত এস ভূয় শকুন্তলা বাদেন ন জানে কথং চিকিৎসিতব্য ভবিষ্যতি। এই শকুন্তলার অ্যাফেয়ারে উনি অত্যন্ত এফেক্টেড হয়েছেন। ন জানে কথং চিকিৎসিতব্য ভবিষ্যতি, কী করে তার চিকিৎসা হবে আই ডোন্ট নো। রাজা না, রাজা না, সরি, কঞ্চুকি বলছেন উপগম্য, সামনে এসে জয়তু জয়তু দেব মহারাজ ময়া তাবৎ প্রত্যবক্ষিতা প্রমোদ বনভূময় যথা কাম মধ্যাস্তাং বিনোদ স্থানানি দেব। মানে কি হলো, প্রমোদ বনভূমি দে হ্যাভ বিন অবজার্ভ বাই মি যথা কামম অধ্যাস্তাং বিনোদ স্থানানি, আপনি যেমন ইচ্ছে সেসব বিনোদ স্থানে অবস্থান করতে পারেন। কথাটার মানে হলো কি, যে রাজা কোথায় যাবেন তার একটা সিকিউরিটির প্রশ্ন থাকে, তো সেজন্য বলছেন যে ময়া তাবৎ প্রত্যবেক্ষিতা প্রমোদ বনভূময়, প্রমোদ বনভূমিগুলো আমি সব দেখে এসেছি, আপনি সেখানে যথা কামম যেমন ইচ্ছে বিনোদ স্থান দেখতে পারেন, বসতে পারেন। রাজা প্রতিহারী প্রতি বসুমতী মদবচনাৎ অমাত্য পিশুনং ব্রূহি চিরপ্রবোধান ন সম্ভাবিতমস্মাভিরদ্ধ ধর্মাসনমধ্যাসিতুম। প্রতিহারী বসুমতী তাকে বলছেন মদবচনাৎ অমাত্য পিশুনং ব্রূহি, আমার কথা অনুসারে মন্ত্রী পিশুনকে গিয়ে বলো
কি বলবেন যে চিরপ্রবোধাৎ, উঠতে দেরি হয়েছে, লেট রাইজ হয়েছে বলে ন সম্ভাবিতম অস্মাভিরদ্য ধর্মাসনমধ্যাসিতুম, আজকে আমি সিংহাসনে বসতে পারিনি। তৎ যৎ প্রত্যবীক্ষিতমার্জেন পৌরকার্যং তৎপত্রমারোপ্য দীয়তামিতি। রাজা না এলে যে আর কোনো রাজকার্য হবে না এমন তো নয়, মন্ত্রী থাকবেন। তো বলছেন যে তুমি যা রাজকার্য দেখেছো সেইগুলো কি বলে পত্রারূঢ়, এটা কাগজে নোট করে, কাগজ তো ছিল না তখন, যা ছিল আর কি, তাতে করে পত্রারূঢ় পাতায় লিখে আমার কাছে পাঠাও। প্রতিহারী বলছেন জং দেব আনগতি, যেমন আপনি আদেশ করেন বলে সে বেরিয়ে গেল। রাজা পতায়ন তমপি সংযোগম অশূন্যং কুরু, কঞ্চুকে বলছেন তুমিও তোমার নিয়োগকে অশূন্য করো না, তুমি তোমার ডু ইয়োর ডিউটি, তুমি তোমার কাজে যেতে পারো। তথা ইয়েস বলে উনি বেরিয়ে গেলেন। বিদূষক কিং ভবদা নিম্নক্ষম, আপনি সব সরিয়ে দিয়েছেন, একবারে প্রতিহারীকে পাঠিয়ে দিয়েছেন, কঞ্চুকে পাঠিয়ে দিয়েছেন, ঘরে একটা মুখিকাও নেই। সম্পদম শিশির বিচ্ছেদ রমণীয় ইমসিং প্রমোদমনে শুভং বিহরস্যাম, সব লোকজন তাড়িয়ে দিয়েছেন, এখন আমরা এই সুন্দর প্রমোদ বনে বিহার করব। রাজা বয়স্য রন্ধ্রোপনিপাতিনো অনর্থা ইতি যদ উচ্যতে তদ অব্যভিচারী বচনম। কুত মুনিসুতা প্রণয় স্মৃতি রোধিনা মমচ মুক্তমিদং তমসা মনসিজেন সখে প্রহরিষ্যতা ধনুষী চ্যুত স্বরাষ্ট্র নিবেশিত। মুনিসুতা প্রণয় স্মৃতি বিরোধিনা, মুনিসুতা মানে শকুন্তলা, তার যে স্মৃতি সেটা যাতে বিরোধিত হয়েছে, মানে ভুলে গিয়েছিল। মমচ মুক্তমিদং তমসা মন, সেই যে অন্ধকার, দি ডার্কনেস that engulfed my mind so that I could not remember her. মমচ মুক্তমিদং তমসা মন, এখন নাই, এখন আমার মন তার থেকে মুক্ত হয়েছে। মনসিজেন সখে প্রহরিষ্যতা, মনসিজ মনে হচ্ছেন কন্দর্প কিউপিড, তিনি প্রহার করতে ইচ্ছে করে ধনুষী চ্যুত স্বরাষ্ট্র নিবেশিত, ধনুকে তার স্বর নিবেশ করেছেন। কীরকম স্বর বলে চ্যুত স্বর, চ্যুত মানে হচ্ছে আম্রমুকুট। বিদূষক বলছেন চিঠ্ঠ দাও অনেন দণ্ডকট্টেন কন্দর্প বানং নাশয়িষ্যামি দণ্ডকাষ্টমুদ্যম চ্যুতাঙ্কুরং পাতয়িতুমিচ্ছতি। বিদূষক বলছেন যে একটু মোমেন্ট অপেক্ষা করো, আমি এই লাঠি দিয়ে কন্দর্পের বানকে নষ্ট করে দেবো, মানে চ্যুতাঙ্কুরটাকে ভেঙে ফেলবো। রাজা সস্মিতম একটু হেসে বলছেন ভবতু দৃষ্টাং ব্রহ্মবর্তেশম, তোমার অনেক ব্রহ্মতে যাচ্ছে তা দেখেছি, আর ওই আমের মুকুল পাড়তে হবে না। সখে কোপবিষ্ট প্রিয়া কিঞ্চিত অনুকারিণীষু লতাসু দৃষ্টিং বিলোধন, কোপবিষ্ট মানে কোথায় বসে, প্রিয়া কিঞ্চিত অনুকারিণীষু লতাসু দৃষ্টিং বিলোকয়ামি, শকুন্তলার দৃষ্টির অনুকরণ করে এরকম একটা কিছু কোথায় বসলে লতা বসে আমি দেখতে পারি, জায়গাটা বলো। আসন্ন পরিচারিকা চতুরিকা মায়া সংদিষ্ট মাধবী মণ্ডপে ইমাং বেলাম অতিবাহস্যে। চতুরিকা একজন পরিচারিকা, তাকে আপনি এই আদেশ করেছিলেন যে মাধবী মণ্ডপে ইমাং বেলাম অতিবাহস্যে, এই বেলাটা আমি মাধবী মণ্ডপে থাকব। তত্র মে চিত্রফলকে সহস্র লিখিতাং তত্র ভবত্যা শকুন্তলায়া প্রতিকৃতিম আনয়, এবং তাকে এও আদেশ করেছিলেন যে সেইখানে একটা চিত্রফলকে শকুন্তলার একটা ছবি উনি এঁকেছেন, বলে সেইটা নিয়ে আসবে, চিত্রফলকটা নিয়ে আসবে, একটা ফলকের মধ্যে সেটা আঁকা আছে। আপনি চতুরিকাকে এই আদেশ করেছিলেন। রাজা বলছেন ঈদৃশং মে হৃদয়ানবস্থানম, মানে
আমার এই অবস্থা যে আমি সব ভুলে গিয়েছি। তমেব মার্গম আদেশ, তাহলে তুমি সেই মার্গ মানে মাধবী মণ্ডপ যেখানে যেতে বলেছিলাম সেইখানে তুমি পথ দেখাও। বিদূষক বলছেন ইদ হম, এই পথে আসুন। উভয় পরিক্রামত সানুমতি অনুগচ্ছতে, ওরা এগিয়ে গেলেন আর সানুমতি তাদের ফলো করছেন আনপারসিভড, না দেখে। বিদূষক এসে বলছেন এস মণিশিলা পট্টক সনাত মাধবী মণ্ডপ, এই হচ্ছে সেই মাধবী মণ্ডপ। মণিশিলা পট্টক সনাত, মণিশিলার দ্বারা একটা ওই বেদির মতো করা আছে। মণিশিলা পট্টক মাধবী মণ্ডপ বিবিক্ততয়া নিঃশব্দম স্বাগতেনেব প্রতিচ্ছতি প্রিয় বয়স্যাম, কোনো সাউন্ড নেই, নিঃশব্দে সে মানে নিঃশব্দ স্বাগতের দ্বারা আপনার প্রতীক্ষা করছে। তৎ প্রবিশ্য নিষিদ্ধতু ভবান, আপনি প্রবেশ করে এখানে বসতে পারেন। তথা স্থিত্বা প্রবিশ্য উপবিষ্ট, দুজনে ঢুকে সেখানে বসলেন। সানুমতি অবজার্ভ করছেন লতা সংসিতা দেখিসং দাবসহিয়ে পরিকৃতিম, যে এই লতার দ্বারা কনসিল্ড হয়ে আমি সখীর প্রতিকৃতিটা দেখব, মানে যে রাজা এঁকেছেন ছবিটা কেমন হয়েছে দেখব। তদস্যে ভত্তুন বহুমহং অনুরাগ নিবেদয়িষ্যম, আর তারপরে আমি যখন শকুন্তলার সঙ্গে দেখা হবে তখন তাকে ভর্তার এই অনুরাগ তাকে জানাব। রাজা স্মরণম অভিনয়, রাজা যেটা ভুলে গিয়েছিলেন যেন সেটা মনে করতে পারছেন, এরকম অভিনয় করে বলছেন সর্বমিদানিং স্মরামি শকুন্তলায়া প্রথম দর্শন বৃত্তান্তম, নাও আই ক্যান রিমেম্বার অল দি ইনসিডেন্টস হোয়েন আই ফার্স্ট স হার। কথিতবান অস্মি ভবতেচ, বিদূষককে বলছে আপনাকে সে কথা আমি বলেও ছিলাম। সভবান প্রত্যাদেশ বেলায়াং মত সমীপ গত এব নাসিত, কিন্তু যখন আমি শকুন্তলাকে রিজেক্ট করেছিলাম তখন আপনি আমার কাছেই ছিলেন না, কাজেই আপনার দ্বারা কোনো সাহায্য হয়নি। প্রথমপি ন ত্বয়া কদাচিৎ সংকথাসু কীর্তিতং তত্র ভবত্যার নাম, আর এছাড়াও বিভিন্ন কথা প্রসঙ্গে যে আপনি কখনো তার নাম বলবার বা ঘটনাটা উল্লেখ করার কোনো চেষ্টা করেছেন তাও নয়, মানে আর কিছুই বলেননি। কচ্চিৎ অহমিব মিথ সংবিদং বিস্মৃতবানসিত্তম, মানে যেমন আমি শকুন্তলাকে ভুলে গিয়েছিলাম আপনিও কি সেরকমভাবে তাকে ভুলে গিয়েছিলেন আর কোনো কথা বলেননি। বিদূষক বলছেন না বিস্মরামি, যে না আই হ্যাভ নট ফরগটন, আমি ভুলে যাইনি, কিন্তু সব্বং কহিও অবসানে তয়ে পরিহাস এসো ন ভূদত্থেতি রহস্য ভেদ ভীরুনা আচক্ষেদম, বলে আমার সবই মনে ছিল, কিন্তু আপনি সব কিছু বলার পরে এই কথা বলেছিলেন অবসানে যে পরিহাস, এই যা বলেছি সবটাই পরিহাস করে তুমি এগুলো ট্রু বলে মনে করো না। মহেতি মৃৎপিণ্ড বুদ্ধি না তদা এব গৃহীতম, আর আমার মৃৎপিণ্ডের মতো বুদ্ধি, আমিও সেটাই মেনে নিয়েছিলাম যে নিশ্চয়ই এই সবটাই পরিহাস, কাজেই সেটা নেওয়ার কোনো কথা আমি তুলিনি। অহবা ভবিতব্যতা বলবতী, অথবা ভবিতব্যতাই হচ্ছে সর্বদা বলবান, যেটা ভবিতব্য সেটা হবেই, কাজেই সেই কারণেই আমি জিনিসটা উল্লেখ হয়তো করিনি। সানুমতি বলছেন এবং নেদম এক্স্যাক্টলি সো। রাজা ধ্যাত্ব, রাজা চিন্তা করে একটু মানে বিচলিত হয়ে বলছেন সখে পরিত্রায়সমম সেভ মি। বিদূষক ভো কিং এদং ইদিসং উপবন্নং তুয়ে কদা উনো সৎপুরুষা সুবুদ্ধিয়া হন্তি নং বাবা দেবী নিকম্বা গিরিয়, মানে কি হলো, কিম ইদৃশম উপপন্নম, তোমার এরকম অবস্থা হলো, কদা পুনঃ সৎপুরুষা
শোকবদ্ধর্য ভবন্তি। সৎপুরুষরা সর্বদা ধৈর্য ধারণ করেন বলে একটু উদাহরণ দিচ্ছেন। ননু প্রভাতেপি নিষ্কম্প, প্রবল ঝড়েও গিরি নিষ্কম্প, ঝড়ে গাছপালা নড়ে কিন্তু পাহাড় নড়ে না। সেরকম যারা মানে স্ট্রং পার্সোনালিটির লোক, তারা শোকের দ্বারা আহত হলেও এরকম চঞ্চল হন না। রাজা বলছেন বয়স্য নিরাকরণ বিপ্লবায়া প্রিয়ায়া সমবস্থা মনুস্মৃত্য বলবৎ অস্বস্থস্মি। যখন আমি তাকে রিজেক্ট করেছিলাম তখন তার যে অবস্থা হয়েছিল সেটা মনে করে আমি আরও অস্বস্থ হচ্ছি। সাহি মায়া ইত প্রত্যাদিষ্টা স্বজন মনোগন্তুং ব্যবসিতা। আমি তাকে প্রত্যাখ্যান করার পরে ওই যখন সারঙ্গরা যাচ্ছেন তাদের অনুগমন করতে চেষ্টা করেছিলেন, ইচ্ছে করেছিল। সীতা তিষ্ঠেত উচ্চের বদতি গুরু শিষ্যে গুরু সমে। সারঙ্গরা বলেছিলেন তিষ্ঠ, স্টে হিয়ার, আমাদের সঙ্গে যাবে না। গুরু শিষ্য কীরকম? গুরু শিষ্যে গুরু সমে। গুরুর শিষ্য হলো যে প্রায় গুরুর সমান, মানে সারঙ্গরা হচ্ছে একটু অ্যাডভান্স, সে গুরুর শিষ্য হলো সে প্রায় গুরুর মতোই, সেই জন্য সে শাসনটাও সেরকম করতে পারবে। তিষ্ঠ, স্টে হিয়ার, আমি সেটা মনে করছি। ইদং ইত প্রত্যাদিষ্টা স্বজন মনোগন্তং ব্যবস্থিত। যখন উনি স্বজনদের সঙ্গে যেতে ইচ্ছে করলেন বা ডিসাইড করলেন, স্থিতা তিষ্ঠেত তুচ্ছের বদতি গুরু শিষ্যে গুরু সমে। গুরু সমান যে গুরু শিষ্য মানে সারঙ্গদেব, তিনি তাকে তিষ্ঠ বলে স্টে করিয়ে দিলেন। পুনর্দৃষ্টিং বাষ্প প্রসর কলুষাম অর্পিতবতী মই ক্রূরে যৎ সবিষমিব সল্লং দহতি মাম। সারঙ্গদেবের দ্বারা সেইভাবে প্রতিষিদ্ধ হয়ে উনি বাষ্পকলুষ চক্ষুতে আমার দিকে তাকিয়েছিলেন। যৎ সবিষমিব সল্লম দহতি মাম, সেটা আমাকে সবিষ মানে বিষাক্ত শল্যের মতো আমাকে দগ্ধ করছে। শল্য মানে হচ্ছে অস্ত্র যা প্রহার করা যায়, সেটা যদি পয়জন হয় তাহলে তাতে এফেক্ট আরও বেশি হবে। সেই পয়জন সারের মতো সেই দৃষ্টি, যে দৃষ্টি আমার দিকে নিক্ষেপ করেছিলেন, সেটা আমি এখন মনে করতে পারছি এবং সেটি আমার হৃদয়কে দগ্ধ করছে। সানুমূর্তি বলছেন ঈদৃশী স্বকার্যপরতা এতস্য সন্তাপেন অহং রমে। রাজা যে সন্তপ্ত তাতে আমার আনন্দ হচ্ছে। বলে কেন? বলে ঈদৃশী স্বকার্যপরতা, সকলেই নিজের কাজটা পছন্দ করে, মানে তার যেটা এই মাঘে আছে, মাঘে মানে শিশুপাল, শ্রীকৃষ্ণের কাছে নারদ এসেছেন, এসে বলছেন যে শিশুপাল এসব করছে, এসব করছে, আপনি তার বধের ব্যবস্থা করুন। তো শ্রীকৃষ্ণ অন্যদের সঙ্গে পরামর্শ করার জন্য, বলরাম রয়েছেন তার অগ্রজ, তারপরে উদ্ধব রয়েছেন, সেইখানে বলরাম বলছেন আর কি, যজদাং পাণ্ডব স্বর্গম অপত্যিন্দ্রস্তপত্যিন বয়ং হনামদ্দিশতা সর্বস্বার্থং সমীহত। পাণ্ডবরা যজ্ঞ করছেন, রাজসূজন করুন, ভালো কথা। অবতীর্ণ স্থপত্যিন, ইন্দ্র স্বর্গকে প্রোটেক্ট করছেন, করুন। মানে সূর্য তাপ দিচ্ছেন দিন। বয়ং হনামত দিশত, এরা নিজের কাজ যেমন করছেন করুন, আমরা শত্রুদের বিনাশ করি বলে একটা ওই জেনারেল স্টেটমেন্ট করে দিচ্ছেন। সর্বস্বার্থং সমীহতে, সকলেই নিজের প্রয়োজন বিচার করে কাজ করে। সেই কথাটা উনি এখানে বলছেন সানুমতি, যে কোথায় গেল লাইন, হ্যাঁ, ঈদৃশী স্বকার্যপরতা, এই হচ্ছে লোকের নিজের কাজের প্রতি ঝোঁক। এতস্য সন্তাপেন অহংরমে, এ রাজার যে সন্তাপ সেটা দেখে আমরা আনন্দ হচ্ছে এই জন্য যে হ্যাঁ শকুন্তলা কেউ রিকগনাইজ করেছেন। বিদূষক বলছেন অর্থিমে বিতক্ক কেন তত্ত্ববোধী আশগামিনা অবনিদেত্তি। অস্থিমে বিতর্ক কেন তত্র ভবত্যা আকাশ অবিনীতেতি।
মনে আছে যখন পঞ্চম অঙ্ক শেষ হয়, সেখানে পুরোহিত ফিরে এসে বলেছিলেন যে আশ্চর্যম, অদ্ভুত। রাজা বললেন কি হলো আবার? বলে সা নিন্দন্তি স্বানি ভাগ্যানি বালা বাহুক্ষেপং ক্রন্দিতুং চ প্রবৃত্তা। স্ত্রী, হ্যাঁ প্রথম হাফ বলেছেন যে সা নিন্দন্তি স্বানি ভাগ্যানি বালা, তিনি নিজের ভাগ্যকে নিন্দা করতে করতে বাহুক্ষেপং ক্রন্দিতুং চ প্রবৃত্তা, হাত তুলে কাঁদছিলেন। কিঞ্চ বলছে অ্যান্ড হোয়াট এক্স স্ত্রী সংস্থানম অপ্সরস্তীর্থমারাদ উৎক্ষিপ্যৈনাং জ্যোতিরেকং জগাম। অপ্সরস তীর্থের দিক থেকে একটা আলোর মূর্তি, যেটাকে দেখে মনে হচ্ছে মানে ফেমিনাইন ফিগার, সে তাকে তুলে নিয়ে চলে গেল। এই পর্যন্ত উনি শুনেছিলেন। সেটি এখন আবার উনি বলছেন, বিদূষক বলছেন যে অর্থিমে বিতক্য কে না তত্ত্ববোধী আশগামিনা অবনিধেত্তি, কে তাকে আকাশ পথে নিয়ে গেল সেটা আমি চিন্তা করে দেখছি, যে মানে বুঝতে পারছি না। রাজা বলছেন কপতি দেবতা অন্য পরিমাষ্টমুৎসাহিত, পতিব্রতা তাকে অন্যকে স্পর্শ করতে সাহস করবে। মেনকা কিল সখ্যাস্তে জন্ম প্রতিষ্ঠা ইতি শ্রুতবানস্মি, আমি শুনেছি যে মেনকা অপ্সরা, সে হচ্ছে শকুন্তলার জন্মদাত্রী। তৎসহচারিণীভি সখী মের তের হিতেতি মের হৃদয় আশঙ্কতে, তারই কোনো বন্ধুবান্ধব তোমার বন্ধু মানে শকুন্তলাকে নিয়ে চলে গেছেন বলে আমি মনে করছি। সানুমতি বলছেন সম্মোহ খু বিস্মরণীয় নৌন পরিবোধ, সম্মোহ খলু বিস্মরণীয় না পুনঃ প্রতিবোধ, যে এর সম্মোহের জন্যে তার যেটা প্রতিবোধ, নলেজ, যেটা কমন সেন্স, সেটা কিন্তু প্রতিবদ্ধ হয়নি। রাজা ঠিকই চিন্তা করতে পেরেছেন যে শকুন্তলাকে কে নিতে পারে, যে তার মার কোনো বন্ধুবান্ধব তাকে তুলে নিয়ে গেছেন। বিদূষক বলছেন জয়ী এবং অর্থিকু সমামনবী কালেন তত্ত্ববোধী, যদি সেরকম হয়ে থাকে তাহলে ইন টাইম তোমার সঙ্গে তার আবার সাক্ষাৎ হতে পারে। অস্থি হলো সমাগমপি কালেন তত্র ভবত্ব। রাজা বলছেন হাউ, তার সখীরা যদি তাকে নিয়ে গিয়ে থাকে তাহলে আমার সঙ্গে আবার দেখা হবে, এটা আবার কী করে সিদ্ধান্ত হলো? লক্ষ মাতা পিতা, এবারে সে আবার একটু বুদ্ধিমানের মতো কথা বলছে, না হলো মাতা পিতা বা ভর্তৃবিয়োগ দুঃখিতাং দুহিতরম চিরং প্রেক্ষিতং পারয়তি। পিতা বা মাতা ভর্তৃবিয়োগ দুঃখিত কন্যাকে বেশি দিন দেখতে চাইবেন না, তারা চাইবেন যে তাদের একটা রিকনসিলিয়েশন যাতে হয়। রাজা বলছেন বয়স্য স্বপ্নোনুমায়ানুমতিভ্রমণু, বিখ্যাত শ্লোক, স্বপ্নোনুমায়ানুমতিভ্রমণু কৃষ্টং তাবৎ ফলমেব পুণ্যম অসন্নিবৃত্ত এততীতমেতে মনোরথা নাম তটপ্রপাত। যা বলছো যা গেছে তা একবারই গেছে। স্বপ্ন নু মায়া নু মতিভ্রমণ, সে কি স্বপ্ন না মায়া না মতিভ্রম। কৃষ্টং তাবৎ ফলমেব পুণ্যম, অথবা পুণ্যের ফল সেটাই কৃষ্ট। অসন্নিবৃত্তই তদতীতমেতে, দ্যাট হ্যাজ ডিপার্টেড নেভার টু রিটার্ন। মনোরথা নাম তটপ্রপাত। বিদূষক বলছেন ভো মা এবং নং অঙ্গুলিয়ং জেব্য নিদর্শনং অবশ্যং ভাবিত অচিন্ত নিজ সমাগম হদেত্তি। বিদূষক বলছেন যে না না তা নয়, মানে সে রাজা বলছেন যে অসন্নিবৃত্ত তদতীতমেতে, দ্যাট হ্যাজ ডিপার্টেড ফর এভার, নেভার টু রিটার্ন। বল নো, নট দ্যাট। মৈবম ননু অঙ্গুলীয়কমেব নিদর্শনম অবশ্যম্ভাবী অচিন্তনীয় সমাগম ভবতি। তুমি যে আংটিটা আবার ফিরে পেয়েছো সেটা তো একটা অদ্ভুতভাবে পেয়েছো, কাজে সেটাই ইন্ডিকেট করছে যে তোমার সঙ্গে তার আবার সাক্ষাৎ হবে। কেননা যদ অন্নহস্তগতম রাজা অঙ্গুলিয়ং বিলক্ষ, রাজা আংটিটা দেখে বলছেন
ইদং তদ অশ্রুব স্থান ভ্রংসী শোচনীয়ম তব সুচরিত মঙ্গলীয় নূনং প্রতনু মমেব বিভাব্যতে ফলেন অরুণ নখ মনোহরাসু তস্যাচ্যুতমসি লব্ধপদং যদঙ্গুলিষু। সেই অঙ্গুরীয়কে বলেছেন তুমি তার অঙ্গুলির থেকে ভ্রষ্ট হয়েছ। সানুমতি বলছেন কি যে হ্যাঁ, যদি অন্নহস্তগতং ভবেৎ সত্যমেব শোচনীয়ং ভবেৎ, যদি এটা রাজার হাতে না পড়ে অন্য কারো হাতে গিয়ে পড়তেই পারতো, তাহলে সত্যি সত্যি জিনিসটা শোচনীয় হতো, তাহলে আর ফিরে আসবার কোনো সম্ভাবনা ছিল না। বিদুষক বলছেন ভো ব্যস্য ইনং নাম হওয়াত কেন উদ্ঘাতেন তত্ত্ব ভো দিয়ে হত্য সঙ্গম পাবি। ইয়ং নামমুদ্রা, ওতে রাজার নাম অঙ্কিত করা ছিল। কেন উদ্বাতেন তত্র ভবত্য হত্য সংসর্গং প্রাপিত। সানুমতি বলছেন কি মাপি কৌতূহলে না আকারিত এসো, আমারও সেরকম কৌতূহল হচ্ছে শুনতে। রাজা সুয়তাম, রাজা বলছেন যে শোনো তাহলে। যদা তপোবনাৎ স্বনগর প্রস্থিতং মাং প্রিয়া সবাষ্পমাহ কিয়চ্চিরেণ আর্যপুত্র প্রতিপত্তিং দাস্যতি। মানে কি হলো, বিদুষক জিজ্ঞাসা করছেন যে এই অঙ্গুরীয়ক, মানে তোমার অঙ্গুরীয়ক তার হাতে গেল কি করে? এবং নাম অঙ্গুরা কেন খাদেন তত্ত্ববোধী হত্য সঙ্গম পাবে, তার হাতে গিয়ে সেটা পৌঁছলো কি করে? সানুমতি বলছেন সেটা জানতে আমারও কৌতূহল হচ্ছে। এবার রাজা বলছেন শ্রূয়তম যদা তপোবনাৎ স্বনগর প্রস্থিতং মাং প্রিয়া, যখন আমি তপোবন থেকে নিজের নগরে ফিরে আসছি বলে বেরিয়েছি, তখন প্রিয়া সবাষ্প মাহ, তিনি সবাষ্প আমাকে কথা বলেছিলেন কিয়চ্চিরেণ আর্যপুত্র প্রতিপত্তিং দাস্যতি, কতদিন পরে আপনি আবার খবর দেবেন। তো বিদুষক বলছেন দেন ততস্তত পশ্চাৎ ইমাং নামমুদ্রাম তদ অঙ্গুল নিবেশয়তা মায়া প্রত্যবহিতম, তখন এই আংটি আমি তার আঙুলে পরিয়ে দিয়ে এই কথা বলেছিলাম। একৈকমাত্র দিবসে দিবসে মদীয়ং নামাক্ষরং গণয় গচ্ছসি যাবদন্তম তাবৎ প্রিয়ে মদবরোধ গৃহপ্রবেশম নেতা জনস্তব সমীপ উপস্যতি। মানে কি হলো, এর মধ্যে আমার নাম লেখা আছে, এক এক দিনে একটা করে অক্ষর কাউন্ট করবে। দু একদিন হলো, একদিন হলো, একদিন হলো। বলছে একৈকমাত্র দিবসে দিবসে মদীয়ম নামাক্ষরম গণয় গচ্ছসি যাবৎ অন্তম, যতক্ষণ শেষ না হয় ততক্ষণ তুমি এক এক দিনে এক একটা করে অক্ষর কাউন্ট করবে। তাবৎ প্রিয়ে, যখন শেষ হবে, তাবৎ প্রিয়ে মদ অবরোধ গৃহপ্রবেশম নেতা জনস্তব সমীপম উপস্যতি, তখন আমার এই রাজবাড়ির আমার প্রতিনিধি লোক তোমাকে নিয়ে আসবার জন্য উপস্থিত হবে। তচ্চ দারুণাত্মনা ময়া মোহা নানুষ্ঠিতম, কিন্তু আমি মোহবশত সেটা আর কিছুই অনুষ্ঠান করিনি, যা প্রমিস করেছিলাম আই টোটালি ফরগট। তার মানে কী দাঁড়ালো, দুষ্যন্ত 3 অক্ষর আছে, মানে 3 দিনের সময় নিয়েছিলেন যে 3 দিন পরে আমার লোক এসে তোমাকে রাজধানীতে নিয়ে যাবে, আর কখনো উনি ফিরে আসেন। সানুমতি বলছেন রমণীয় খল্লেশ বিধির ভিন্ন, এই রমণীয় বিধি মানে প্রভিডেন্স, ভাগ্য উল্টে পাল্টে দিল। রায় যেটা বলেছিলেন সেটা একটা সুন্দর জিনিস ছিল যে ঠিক আছে তুমি এক এক করে নাম অক্ষর গুনবে, যেদিন শেষ হবে সেদিন দেখবে যে আমার লোক এসে তোমাকে নিয়ে যাবে, আর ভাগ্য সেটাকে সব উল্টে পাল্টে দিল। হ্যাঁ, বিদুষক বলছেন অত কথং দাসী উপস্থ লোহিত মচ্ছস বরিশং বিয় ইদং অঙ্গুলিয়ং হয়ে প্রবিষ্টম, যে রোহিত মৎস্যের মুখে সেই আঙুলিটা গেল কি করে? তুমি তো শকুন্তলাকে দিলে, সেখান থেকে সেটা মাছের মুখে গেল কি করে? রাজা বলছে শচীতীর্থং বন্ধমানায়াস্তে সখ্যা হস্তাদ গঙ্গা স্রোতসী পরিভ্রষ্টম। শচীতীর্থ বলে কোনো একটা জায়গা, সেখানে তার হাত থেকে
গঙ্গার জলের মধ্যে সেটা বেরিয়ে গিয়েছিল বলে আমি মনে করছি। বিদূষক বলছে হ্যাঁ তা হতেই পারে। উপালপ্সে তাবদেব, রাজা বলছেন উপালপ্সে তাবদেব অঙ্গুলীয়কম, আমি এই অঙ্গুলীয়ককে তিরস্কার করব। বিদূষক আত্মগত বিদূষকতভাবে বলছেন এর মাথাই খারাপ হয়ে গেল দেখছি। কি গহিদ এন পন্থা উন্মত্তানম, যে উন্মত্তের পদ উনি বেছে নিয়েছেন দেখছি। রাজা ওসব শুনছেন না। কথঙ্গতাং বন্ধুর কোমলাঙ্গুলিম করং বিহায়াসি নিমগ্ন মাম্মসি, এই কোমল অঙ্গুলি ছেড়ে তুমি জলের মধ্যে কেন ডুবেছ? অথবা অচেতনং নাম গুণং ন লক্ষ্যেন মমৈব কস্মাৎ অবধীরিতা প্রিয়া, অথবা তুমি তো অচেতন, কাজে তোমার পক্ষে সেসব কিছু ধারণা করা সম্ভব। আর ময়ৈব কস্মাৎ অবধীরিতা প্রিয়া, আমি তো সচেতন, তা সত্ত্বেও আমি তাকে প্রত্যাদেশ করেছি, আমি তাকে প্রত্যাখ্যান করেছি কেন? যে অকারণ পরিত্যাগানুশয় তপ্ত হৃদয়স্তাবদ অনুকম্প তাম অয়ম জন পুনর্দর্শনেন। রাজা শকুন্তলাকে অ্যাড্রেস করে বলছেন যে অকারণ পরিত্যাগে অনুশয়, মানে অকারণে পরিত্যাগের জন্য যে পরিতাপ, তার দ্বারা আমার হৃদয় তপ্ত হচ্ছে। তাবৎ অনুকম্প নাম অয়ং জন পুনর্দর্শনেন, পুনর্দর্শনের দ্বারা মানে তোমার পুনর্দর্শনের দ্বারা তাকে অনুকম্পা করো। প্রবিশ্য পটাক্ষেপেন চিত্রফলক হস্তা চতুরিকা, এতক্ষণে সেই চতুরিকা যাকে পাঠানো হয়েছিল এ শকুন্তলার চিত্রটা নিয়ে আসতে, এতক্ষণ আর কেউ ছিলেন না, এই দুজন শুধু কথা বলছিলেন। এইবার চতুরিকা এলেন। ইয়ং চিত্রগতা ভট্টিনী, এই আমাদের রানী চিত্রগত, চিত্রফলকং দর্শয়তি, চিত্রফলকটা তাকে দিলেন। বিদূষক বলছেন সাধু বয়স্য সাধু মধুরাবস্থান দর্শনীয় ভাবানুপ্রবেশ স্খলতিব মে দৃষ্টির নিম্নোন্নত প্রদেশেষু। বলছেন যে সুন্দর অবস্থান করেছ দেখছি, মধুরাবস্থান দর্শনীয় ভাবানুপ্রবেশ, আর স্খলতিব মে দৃষ্টির নিম্নোন্নত প্রদেশেষু, কোনোখানে নিচু কোনোখানে উন্নত, সেইখানে আমার দৃষ্টি বিভ্রত হচ্ছে। সানুমতি দেখে বলছেন, মানে ওখান থেকে অম্ম এসা রায়সিন বট্টিয়ানি উনদা, রাজর্ষির নিপুণতা বোঝা যাচ্ছে, যে মানে হি ইজ এক্সপার্ট ইন পেন্টিং। জানে পিয়সখী মে অজ্ঞদ বড্ডদিত্তি, সানুমতি বলছেন দেখে মনে হচ্ছে যেন সখী আমার সামনেই রয়েছেন, মানে সো লাইভলি দি পেন্টিং ইজ। বিদূষক দেখে বলছেন ভো তিন্নি অত্তভোদি দিশন্তি সব্য দংশনীয় কদমা তত্ত্বভোদি সৌন্দলা। ওখানে সেই চিত্রে অনসূয়া প্রিয়ংবদারও ছবি ছিল। অনসূয়া প্রিয়ংবদার শকুন্তলা যেমন উনি প্রথম দেখেছিলেন সেই ছবিটা ছিল আর কি। কি মধুরমাসাম দর্শনম, মানে আছে প্রথম রিয়াকশন। রাজার প্রথম রিয়াকশন হচ্ছেন দূর থেকে যখন ওই তিনজন দেখছেন, তখন একজনের প্রতি তার দৃষ্টি আকৃষ্ট হয়নি, ওই তিনজনের প্রতি দেখে বলছেন মধুরমাসাম দর্শনম, এদের দর্শন বেশ সুন্দর, দে আর বিউটিফুল। সেই কথাটা মনে করে এই ছবিটা আঁকা হয়েছিল। হ্যাঁ, এবার বিদূষক জিজ্ঞেস করছেন যে কী হলো তিস্র অর্থভত্ত দৃশ্যান্ত, এখানে তিনজন দেখতে পাচ্ছি, সব্বাও দংশনীয়, সকলেই বেশ দর্শনীয়, সকলেই সুন্দরী, কতমা তত্ত্ববোধী শকুন্তলা, তার মধ্যে শকুন্তলা কোনজন? সানুমতি ওই অন্তরাল থেকে বলছেন কি অনভিজ্ঞ খলু সখী রূপস্য মোঘ দৃষ্টিরঞ্জন, এর দৃষ্টি হচ্ছে মোঘ দৃষ্টি, মানে ঠিক ঠিক দেখতে জানে না, তাহলে সে বুঝিয়ে নিতে পারতো যে মধ্যে শকুন্তলা কোনটি হবে। রাজা বলছেন তং তাবৎ কতমাং তর্ক এসি, তুমি এদের মধ্যে কাকে শকুন্তলা বলে মনে করো? বিদূষক ছিল অনেকক্ষণ ধরে ছবিটা দেখলেন, দেখে বলছেন তক্কেমি যা এসা শিথিল কেশ বন্ধুন কুসুমেন কেশান্তেন উদ্ভিন্ন সে বিন্দুন বনেন বিশেষদ ওসরিয়াহিং বাহাহিং উষদীনীয় ভমনেন অবশেষ নির্ধ তরুণ পল্লবস্য চুয়োপাবস্য পাশে
ইসি পরিসন্তা বিয় আলিহিদা সা তত্ত্ববোধি শকুন্তলা ইতরাও সহিও। বড় সেন্টেন্স, কী অর্থ হলো? অনেকক্ষণ ধরে দেখেছেন, দেখেও ঠিকই ডিসাইড করেছেন। জৈষা শিথিল কেশ বন্ধনোদ্বান্ত কুসুমেন কেশান্তেন উদ্ভিন্ন স্বেদবিন্দুনা। শিথিল কেশবন্ধ, তাতে উদ্ভিন্ন স্বেদবিন্দু দেখা যাচ্ছে মুখে। বিশেষত অপসৃতাভ্যাং বাহুভ্যাম উচ্ছ্বসিত নিবিনা বচনেন অবশেক স্নিগ্ধ তরুণ পল্লবস্য। স্নিগ্ধ তরুণ পল্লব, যে চ্যুতপাদব মানে আম্র বৃক্ষ, তার পাশে ঈষৎ পরিশ্রান্তা ইব আলিখিতা, একটু পরিশ্রান্ত এইভাবে যিনি পেইন্টেড হয়েছেন, মানে সে একবারে প্রথম দিকের সিনটা। সা তত্ত্বভবতী শকুন্তলা, আর বাকি দুজন সখী। রাজা বলছেন, নিপুণ ভবান, ইউ আর এক্সপার্ট, তুমি ঠিকই দেখেছ। অস্তত্রমে ভাবচিহ্নম, এখানে আমার ইমোশনের ছাপও রয়েছে। কীরকম? ছিন্নাঙ্গুলি বিনিবেশ রেখা প্রান্তেষু দৃশ্যতে মলিন অশ্রুচ কপোল পতিতম লক্ষ্যমিদং বর্তিকোচ্ছ্বাসাৎ। তাতে কী হলো যে অশ্রুচ কপোল পতিতম, অশ্রু পতিত হয়ে তার রঙটা খানিকটা হয়ে গেছে, সরে গেছে। ওই যে বললেন না, যেহেতু আমার ইমোশনের চিহ্ন আছে। ইমোশনের চিহ্নটা কি? ছবিটা দেখতে গিয়ে চোখে জল এসছে, সেই জলটা পড়ে ওখানকার রঙটা একটু উল্টে গেছে। এবার ওকে বলবেন, চতুর্দিকে অর্ধলিখিত মেয়ে বিনোদ স্থানম গচ্ছ বর্তিকাং তাবৎ আনো। ওই যে তুলি নিয়ে এসো, আমি এটাকে আবার ঠিক করে দেবো। আচ্ছা, এখানেই বোধহয় আমাদের শেষ করতে হবে, টাইমও হয়ে গেছে। হ্যাঁ, আরেক দিনে হয়তো হবে। আজকে তাহলে এখানে শেষ করি। মনে রাখবেন কতটা কী হলো, যে ওই চিত্রফলক দেখে যেখানে বলছেন তুলিটা নিয়ে এসো, এরকম জায়গাতে শেষ হলো।